শান্তিপূর্ণ নির্বাচনের ডাক। এডিসি নির্বাচন ঘিরে মন পাথরে ব্রু সংগ্রামের বিশেষ আলোচনা সভা। আগামী 12 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ TTAADC নির্বাচনকে সামনে রেখে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি শান্ত এবং সুশৃঙ্খল রাখতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল ব্রু সংগ্রাম মহত। সোমবার মন পাথর এলাকায় রিয়াং জনজাতির সদস্যদের নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার মূল লক্ষ্য ছিল আসন্ন নির্বাচন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করা। যদিও বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সভায় অনুপস্থিত ছিলেন, তবে উপস্থিত সদস্যদের মধ্যে নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই আলোচনা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন রাষ্ট্রীয় লোকদলের নেতৃত্বরা। বৃহস্পতিবার রাজ্য ইনচার্জ আশুতোষ মিশ্র এবং প্রাক্তন মন্ত্রী তথা হেভিওয়েট নেতা মনেন্দ্র রিয়াং নির্বাচনে তাদের দলের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা স্পষ্ট জানান যে নির্বাচনে জয়লাভ করলে এডিসি এলাকার সামগ্রিক উন্নয়ন এবং জনজাতির জীবন মান উন্নয়নে তার কি সুনির্দিষ্ট কাজ করবেন। বিশেষ করে অবহেলিত এলাকাগুলোর পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের উপর জোর দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। সভার শেষ পর্যায়ে ব্রু সংগ্রামা মহতো জেনারেল সেক্রেটারি খনা রাম রিয়াং এই আয়োজনে উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বে প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের লড়াই যেন কেবল আদর্শের হয়, পেশি শক্তির নয়। পাহাড়ের শান্তি বজায় রাখা সবার আগে জরুরি। সেই সঙ্গে তিনি রিয়াং জনজাতির দীর্ঘদিনের দাবি দেওয়া সম্মিলিত একটি দাবি সনদ উপস্থাপন করেন। এর মধ্যে বিশেষভাবে গুরুত্ব পান রিয়াং জনজাতির কুলদেবী পুজোর প্রয়োজনীয় পরিকাঠামো ও স্বীকৃতি প্রদানের বিষয়টি। জনজাতি সমাজের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার দাবিতে উপস্থিত সকলের মধ্যে একাত্ম লক্ষ্য করা যায়। সব মিলিয়ে নির্বাচনের প্রাক্কালে মন পাথরে এই সভা সম্প্রীতি ও অধিকার আদায়ের এক অনন্য মঞ্চ হয়ে ওঠে। ত্রিপুরা রাজ্যে আমাদের লোকাল লিমিটে যে আমরা সেন্সাস করেছি সেটার মধ্যে আমরা দেখতে পাই যে আমরা 4 লক্ষাধিক রিয়াং জনজাতি এখানে রয়েছেন এবং তার মধ্যে 82% মধ্যে আমরা হিন্দুইজম বা সনাতন ধর্মাবলম্বী রয়েছি। আমরা জন্ম থেকে মৃত্যু অবধি তথা ওন তুতম ক্রেদুত গ্রেব আমরা আমাদের চিরাচরিত আরাধ্য দেবী কুলদেবী তথা সংগ্রামার দেবী পূজা করে থাকি। আমরা প্রতিটি রিয়াং পরিবারগণ পারিবারিক পূজা করে থাকি। গ্রাম থেকে পাড়া থেকে শুরু করে আমরা স্টেট লেভেল পূজা করে থাকি এবং চলিত বছরে আমাদের 24তম অলরেডি স্টেট লেভেল পূজা সম্পন্ন হয়েছে এবং আগামী ইয়ারে আমরা 25তম সংগ্রাম পূজা করতে যাচ্ছি। আমাদের একটা মূল দাবি ছিল, আমাদের জন্য নন কম্প্রোমাইজ একটা দাবি ছিল যে সংগ্রাম পূজাকে স্টেট লেভেল পূজা হিসাবে আখ্যায়িত ক্রমে একটা হলিডে ডিক্লারেশন করার জন্য আমরা দেখতে পেলাম যে আমাদেরকে পূর্ণসূচি ঘোষণা না করে সীমাবদ্ধতা সূচি ঘোষণা করা হয়েছে, যেটা আমরা সরকারি ক্যালেন্ডারেও লিপিবদ্ধ করে আছে, নথিভুক্ত করা হয়েছে। যদিও সেটা অর্ধ সন্তোষজনক ব্যাপার, কিন্তু আমরা পূর্ণ সন্তোষজনক সেটাকে প্রদান করতে পারছি না। আমাদের আপিল থাকবে যে আগামী এই যে 25তম যে আমাদের স্টেট লেভেল পূজা হবে তথা সিলভার জুবলি যে পূজাটা অনুষ্ঠিত হবে সেই দিনে আমাদেরকে যাতে পূর্ণসূচি ঘোষণা করা হয় এই দাবি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।